তো রাসূল যদি নূরে হয় তাহলে এই বুসরা নামক জায়গায় বসলে আকাশের মেঘ কেন তার ছায়া দেওয়া লাগে? কেন রাসূলকে নিয়ে তার চাচা সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় না পৌঁছে বুসরা পর্যন্ত স্টপ হলেন কেন? এর একটা কারণ আছে। উনি যেন তেন ব্যক্তি নন। ইট উইল বি মুহাম্মদ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আমরা কিতাবে পড়ে আসতেছি। এই বাচ্চার চেহারা হুবহু তার সাথে মিলে গিয়েছে। উনি ভবিষ্যৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বলে রাসূল এখানে 15 বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, কেউ বলে 3 বছর। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহাতে কয়দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন? এই যে ম্যাপগুলো আঁকা, এগুলো আমি নিজে ড্রয়িং করছি। আমার ভালো হতো যদি ইঞ্জিনিয়ারিং একটু পড়াশোনা করতে পারতাম। হেরা হতে হেলে দুলে নূরানি তনুরকে আসে হায়। এই জিনিসটা আঁকার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একটু বুঝতে সহজ হবে। কিভাবে বুঝতে সহজ হবে রাসূলের জীবনীটা? এখানে আমরা যেটা অঙ্কন করেছি এটা আপনি দেখবেন ম্যাপের মধ্যে, এটা হচ্ছে সিরিয়া। সিরিয়াটা এই জায়গায় রয়েছে, এটা হচ্ছে জর্ডান, আর এই দিক দিয়ে এটা হচ্ছে ইরাক। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কায়, কাবার কাছে। তো আবু তালেব উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে ভাতিজাকে নিয়ে কোথায় যাবেন? সিরিয়াতে যাবেন। এখান থেকে সিরিয়া 1550 কিলোমিটার প্লাস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই কাবার পাশ থেকে রওনা দিলেন, এদিক দিয়ে হয়ে যাচ্ছেন। এদিক দিয়ে যখন যান, এখানে একটা জায়গার নাম রয়েছে তাইমা। তাইমার পাশ দিয়ে যান হলো দুমাতুল জান্দাল একটা জায়গা। এদিক দিয়ে হয়ে যেতে যেতে এই জায়গায় একটা নাম আছে বুসরা। নামটার নাম বলেন তো, জায়গাটার নাম কি? বুসরা। বুসরা হয়ে এই হচ্ছে সিরিয়ায় যাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসরা পর্যন্ত এসে থেমে গিয়েছিলেন। সিরিয়ার মূল এরিয়া যেখানে বাণিজ্যিক এলাকা, এই পর্যন্ত রাসূল 12 বছর বয়সে পৌঁছাননি। অথচ ওনাকে নিয়ে রওনাই দেওয়া হয়েছে যে সিরিয়া পর্যন্ত পৌঁছবেন। তো সিরিয়া পর্যন্ত পৌঁছার জন্য রওনা দিয়া বুসরা পর্যন্ত এসে থেমে গেলেন কেন? কেন রাসূলকে নিয়ে তার চাচা সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় না পৌঁছে সিরিয়ায় এসে স্টপ হলেন কেন? এর একটা কারণ আছে, আমরা কারণটা বলছি। তার আগে আমরা একটু জায়গাটার নাম, এখানে দূরত্বটা লিখে দিই। এটা হচ্ছে 1550 কিলোমিটার প্লাস। আরেকটা রেফারেন্সে এসেছে যে খাইবারের পাশের আরেকটা রুট ছিল, এটা ব্যবহার করা হয়েছে। দুটা মত আছে, আপনি যে রুটে যান মোটামুটি 1550 কিলোমিটার প্লাস। তো এইভাবে গিয়ে রাসূলকে নিয়ে যখন যাচ্ছেন বুসরা নামক এলাকায় যখন এসেছেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা যান একা, এই দুজনেই কিন্তু ছিল না, কাফেলায় আরো লোক ছিল। যেহেতু এটা একটা ব্যবসা জন্য যাচ্ছে, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারতেছেন, গাড়ি আছে, উট আছে, মালামাল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সাথে সবাই যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। বুসরা অনেক জায়গায় ওনারা রেস্ট নিয়েছেন, কিন্তু বুসরার জায়গাটা কেন এখানে এসে স্টপ হলো কেন? এখানে পাশেই পাদ্রীদের গির্জা রয়েছে, এই বুসরার পাশেই। এই পাদ্রীদের এই গির্জার মধ্যে একজন পাদ্রী থাকতো, যাকে বলা হয় পাদ্রী বুহাইরা, কেউ কেউ বলেন বাহিরা। এই যে বুহাইরা, তার একটা নাম ছিল জার্জিস। এই বুহাইরা, এই পাদ্রী এইখানে থাকতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সবাই যখন এই বুসরা নামক এলাকায় এসে রেস্ট নিচ্ছেন, তখন সবাই বলল যে তুমি এই জায়গায় বসো আর মালামালগুলো একটু দেখো, আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। তো পাদ্রী বুহাইরা উনি ফলো করলেন। উনি তো একজন ধর্মযাজক ছিলেন, পাদ্রী ছিলেন, খুব গবেষণা করতেন, যেন তেন স্কলার না, রিয়েল স্কলার ছিল। পাদ্রী বাহিরা উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই উনি বুঝতে পেরেছেন উনি যেন তেন ব্যক্তি নন। ইট উইল বি মুহাম্মদ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আমরা কিতাবে পড়ে আসতেছি। এই বাচ্চার চেহারা হুবহু তার সাথে মিলে গিয়েছে। উনি ভবিষ্যৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝার পরে উনি কাল বিলম্ব করলেন না, উনি এই কাফেলার সবাইকে দাওয়াত দিলেন
মূল উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলবেন। আল্লাহ রাসূলকে মালামাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে ওনারা গেছে দাওয়াত খাইতে। একটা কথা আছে না, কারু সিলাই মিষ্টি খাইলা মোল্লা চিনলা না, মানে রাসূলের কারণে দাওয়াত দিছে, এখন ওরা রাসূলরে রাই খায়, ওরা যায় দাওয়াত খাইতে। তো সবাই যখন ঢুকছে, পাদ্রী তো মূল টার্গেট এরা কেউ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি খুঁজা দেখে সব আসছে, বাট যার জন্য দাওয়াত দিছে শুধু উনি আসেন নাই। তো ওনারা জিজ্ঞেস করলেন, তোমরা কি সবাই আসছো? হ্যাঁ, সবাই আসছে। এটা কিন্তু স্বাভাবিক গতিতে সবাই বলে, কারণ ওনারা মনে করছে উনি ডাজ ম্যাটার, এই বাচ্চা তো আসলে এখানে কিছু না। তখন পাদ্রী বললেন যে না, সবাই আসলেও কেউ না কেউ বাকি আছে মনে হয়। আছে একটা বাচ্চা আছে, ওরে বাহিরে রেখে আসছি, ওনারা নিয়ে আসেন, ওনাকে আমার প্রয়োজন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আসলেন, রাসূলের চেহারা দেখলেন, কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা সম্পর্কে জানলেন। ডিটেইলস জানার পরে পাদ্রী কনফার্ম যে আমি যা কল্পনা করেছি এটাই সত্য। এই বাচ্চার পিছনে অতীতের অনেক মানুষ লেগে আছে, যেন এই পৃথিবীতে উনি শুভাগমন করতে না পারে। কালো জাদুর মাধ্যমে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে হোক, আল্লাহ রাসূলের পিছনে অনেক শত্রু রয়েছে। উনি চাইলেন রাসূলের কেউ যেন ক্ষতি করতে না পারে, একটা পরামর্শ দেওয়া দরকার। তখন আবু তালেবকে উনি ডেকে নিয়েছিলেন। আপনি তো চাচা, বাবা তো নেই, আপনি মূল দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করছি আমাদের কিতাব অনুযায়ী তার চেহারা এমন যে উনি ভবিষ্যৎ রাসূল, যার নাম এসেছে আহমদ আর এক নাম মুহাম্মদ, তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মন বলছে আপনি আর সিরিয়ার দিকে যাবেন না, আপনি এখান থেকে ব্যাক করুন, কারণ সিরিয়াতে যাওয়ার পরে আরো অনেক দুষ্ট মানুষ আছে, যাকে উনাকে চিনতে পারলে তারা দুষ্টামি করতে পারে। এজন্য আপনারা এই বুসরা থেকে ব্যাক করে মক্কায় চলে যান, এটা আমার পরামর্শ। আপনি বিশ্বাস করুন, ইতিহাসের একাধিক কিতাবে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারটা শোনার পরে চাচা তা গোপন রেখেছেন যেন মানুষ বুঝতে না পারে। আল্লাহ রাসূলকে নিয়ে চাচা ওই দিনেই বুসরা নামক জায়গা থেকে ব্যাক করে আবার মক্কায় চলে এসেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বুসরার ওভার করে, বুসরাকে পাস করে আর সিরিয়ার মূল বাণিজ্যিক এলাকায় যেতে পারেন নাই। এটা ছিল একটা অন্যতম কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12-র পরে 13, 13-র পরে কত? 14। 14 নম্বর বয়সে যখন রাসূল পৌঁছে উকাজ নামক একটা জায়গায় গিয়েছিলেন। জায়গাটার নাম কি? উকাজ। কত বছর বয়সে গিয়েছিলেন? 14 বছর বয়স। এখন আপনার প্রশ্ন হতে পারে উকাজ জায়গাটা কোথায়? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, একটা জায়গার নাম বলেছিলাম তায়েফ, মনে আছে আপনাদের? জি, তায়েফ। এই যে তাইফ, তাইফের থেকে কাছে তাইফ, এবং আরেকটা জায়গা আছে এখানে, এটাকে বলা হয় নাখলা। আরেকটা জায়গার নাম কি? নাখলা। নাখলা এবং তাইফ এই দুইটার মাঝখানে হচ্ছে উকাজ। তাহলে তাইফের দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার, আর নাখলা এবং তাইফের মাঝখানে একটু এই দিকে। আমার তো লিখতে একটু অসুবিধা হয়, বোর্ডটাও ছোট, এজন্য আমি জায়গা পাই না। মূলত যেটার দূরত্ব বেশি তাকে আমাকে একটু দূরে লেখা উচিত, তাই না? আমি লিখবো কি, আরেকটু ওই দিক গেলে তো দরজার ভিতর দিয়ে ঢুকে উকাজ বাইরে চলে যাবে, এই জন্য পারি না। তো এখানে উকাজ লিখলাম। এই উকাজের দূরত্ব ছিল হচ্ছে 100 কিলোমিটার। একটা মেলা, তো নবী হইয়া মেলায় গেলেন কিভাবে? এটা কোনো কথা হইল? একজন নবী মেলায় চলে যায়? এরকম অনেকেই প্রশ্ন আমাদেরকে করে। মনে রাখতে হবে, আমরা মেলা বলতে যেটা এখন বুঝি, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজনের কান্দে আর একজন ধরে যাবে, শাড়ি একটা পরলো কি খুললো দেখার বিষয় না, তারপরে ঘুরতে থাকলো, বিভিন্ন স্ক্রিনে বাজে ভিডিও নাটিকা চলতেছে, এরকম মেলায় কি আপনি মনে করছেন ওই সময় ছিল? উকাজ মেলায় হয়তো হচ্ছে কবিতা প্রতিযোগিতা। একটা মেলার তো অনেক পার্ট আছে, একটা অংশ হতো কবিতা প্রতিযোগিতা। এখানে কবিতা লেখা হতো, কার কবিতা সবচেয়ে সুন্দর তাকে পুরস্কৃত করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলায় যে কোনো একটা মন্দ পার্টে অংশগ্রহণ করেছেন, একটা প্রমাণও আপনি কোথাও থেকে দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেলায় যাওয়াটাই নেগেটিভ দিক হিসেবে নেওয়া যাবে না। 15 নম্বর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে গিয়েছিলেন। এটা হচ্ছে ফিজার যুদ্ধ বলা হয়, যেটা উকাজ মেলার কাছে। এই যে আমি একটু এখানে লিখি, এই যুদ্ধটার নাম কি বলা হয়? হরবুল ফুজ্জার অথবা ফিজার। ফিজার।
এই হারবুল ফুজ্জার এই জায়গাটা গিয়েছিলেন, যেটা তায়েফ থেকে কাছে, নাখলা থেকেও কাছে। এই হারবুল ফুজ্জারের সময় রাসূল যখন ওই জায়গায় যান, তখন রাসূলের বয়স হচ্ছে 15 বছর। তখন বয়স হয়ে গিয়েছে 25। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেই ব্যবসা বাণিজ্য ডিল করতেন। আপনারা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, একনিষ্ঠতা, ব্যবসায় পারদর্শিতার কথা শুনে, উনি ছিলেন ধনাঢ্য একজন ব্যবসায়ী। উনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তুমি আমার ব্যবসার এই বছরের ব্যবসাটা তুমি ডিল করো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসাকে ডিল করলেন এবং 25 বছর বয়সে উনি এইবার রওনা দিলেন সিরিয়ায়। 12 বছর বয়সে যেখানে যায় ঢুকতে পারলেন না, এবার 25 বছর বয়সে রাসূল গেলেন, এই যে 25-এ আবার গেলেন সিরিয়ায়। সিরিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুসরাতে থেমে গেলেন না, আরো ভিতরে গিয়েছেন যতটুকুন যাওয়া দরকার। আল্লাহ রাসূল ব্যবসা করে আসলেন, 25 বছর বয়সে ব্যবসা করার পরে ব্যবসার হিসেব যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিয়েছিলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি, আমি তো বিগত বহু বছর ধরে ব্যবসা করছি, এত পরিমাণ প্রফিট কোন ম্যানেজার, কোন ব্যক্তি আমাকে বুঝায়া দেয় নাই। আপনি এত পরিমাণ ব্যবসা করলেন, তাও সব আমাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝায়া দিলেন। খাদিজাতুল কুবরা বললেন, সত্যি আপনি আল আমিন, ব্যবসার কোথাও আপনি কারচুপি করেন নাই। আল্লাহু আকবার। 35 নম্বর বয়সে যখন এসেছিলেন, তখন আরেকবার উনি সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার কাজে। এটা হলো তৃতীয়বারের মতো। এই যে 3টা ডট আমি এখানে দিলাম, তৃতীয়বারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। তখন নবীজির বয়স কত ছিল? 35 বছর। 36, 37 বয়স বাড়ছে। একটা বর্ণনায় এসেছে, ওহী নাজিল হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নীরবে যাওয়াটাকে পছন্দ করতেন। যে কারণে একটা পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন, যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এবং ওই পাহাড়ে একটা নির্ধারিত সময় আল্লাহ পাক ওহী নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আপনারা কি বলতে পারেন পাহাড়ের নামটা কি? মাশাআল্লাহ, আপনারা অনেক এক্সপার্ট, রাসূলের জীবনীকে অনেক পড়েছেন। এখানে একটা পাহাড় আছে যেটা কাবা থেকে 6 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 6 কিলোমিটার দূরে। এটা পূর্ব উত্তর কর্নারে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টার নাম জাবালে নূর। আর যে গুহাটা ছিল এটাকে বলা হয় হেরা। ওই হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, এখানে ওহী নাজিল হয়েছে। তো এই যে পাহাড়টা, এটা মক্কা থেকে কত কিলোমিটার দূরে? 6 কিলোমিটার দূরে। কেউ বলে রাসূল এখানে 15 বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, কেউ বলে 3 বছর, কেউ বলে এখানে ছিলেন 20 দিন, কেউ বলে না, যেদিন হেরা ওহী নাজিল হয়েছে ওই দিন। আমরা বুঝবো কোনটা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহাতে কয়দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, এটা জানা দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসুন আমরা সিরাত গ্রন্থ অনুযায়ী বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের 3 থেকে 4 বছর আগে থেকে এই হেরা গুহায় আসা যাওয়া করতেন। ওহী নাজিল হওয়ার কত বছর আগে থেকে? 3 থেকে 4 বছর আগে থেকে। তাহলে আমরা ধরে নিয়েছি যে বছর ওহী নাজিল হয়েছে তার আগে যদি 3 বছর হয়, তাহলে এখানে হচ্ছে 3 বছর, আর যে বছর ওহী নাজিল হয়েছে ওইটা হলো 1 বছর, এই হলো 4 বছর। তো ওইখানে যাইতেন কখন? সিরাতের কিতাবে লেখা আছে রাসূল রমজান যে মাসটা আছে ওই মাসে রাসূল চুজ করতেন এই হেরা গুহাতে যাওয়ার জন্য। উনি হেরা গুহাতে যাইতেন, যাইই আবার দপাস করে নেমে চলে আসতেন না। উনি একদিন গেলে মিনিমাম 2 দিন 3 দিন ওখানে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট কতদিন এই হেরা গুহাতে থাকতেন তা একটু ক্যালকুলেট করি। দেখেন 3 বছর, 3 বছরে মাস, রমজান মাস কয়টা গেছে? 3টা। 3টা রমজান মাসের মধ্যে উনি তো প্রতিদিন গিয়ে প্রতিদিন আসতেন না। যদি একদিন গিয়ে 3 দিন থাকতেন, তাহলে মোটামুটি এই 3 বছরে উনি 10 বার আসা যাওয়া করছেন, তাই না? 3 দশা কত হয়? 30। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওহী নাজিল হয় ওই বছরে রাসূল 21 রমজান ওহী নাজিল হয়েছিল। 21 রমজান ওহীর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন হলো 5 বার, এর ভিতরে ছিল হলো 5 বার। তাহলে 5 কে 5,
তাহলে মোট উনার হচ্ছে কত? 35। এই 35 বার উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় গিয়েছিলেন, হেরা গুহায়। কতবার গিয়েছিলেন? 35 বার। এই 35 বার যাওয়া এবং আসা কিন্তু, তাহলে যাওয়া এবং আসা হলে এটা হয়ে যায় 75 বার। আসা যাওয়া হয় কয়বার? 75 বার। আপনারা যারা হজে গিয়েছেন না এই পাহাড়ে? কারা কারা গেছেন একটু হাত তুলবেন কষ্ট করে। উপরে উঠছেন? হেরা গুহায় উঠছেন? আপনি উঠছেন? মাশাআল্লাহ। এখানে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমি অধমকে দিয়েছে। এই শীতটা কিন্তু আমি উমরায় যাওয়ার আগে মাদ্রাসায় বসে রেডি করে নিয়ে গেছি। আমার একটা প্ল্যান ছিল, প্রি প্ল্যান, যে আমি শুধু উমরায় যাব আর ঘুরে চলে আসব, এটা না। রাসূল তার পা মুবারক কোন কোন মাটিতে লাগাইছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই মাটিগুলো একবার হলো ছুঁয়ে দেখার জন্য। আপনি বিশ্বাস করুন, এই যে ম্যাপগুলো আঁকা, এগুলো আমি নিজে ড্রয়িং করছি। আমার ভালো হতো যদি ইঞ্জিনিয়ারিং একটু পড়াশোনা করতে পারতাম, তাহলে আমার জন্য আর একটু ভালো হইতো। হ্যাঁ, ম্যাপটা ভালো আঁকতে পারতাম। তো পড়ছি তো মাদ্রাসার হুজুর লাইনে, তবে অসুবিধা নাই। জায়গা জমি মাপার মতো আমিনশিপের কোর্স করছি। আপনার জায়গা বাড়িতে সমস্যা হলে আমার ডাক দিয়ে কিছু হইলেও হাতায় পামো, অসুবিধা নাই। তো কারণ আমাকে তো এটা নিয়ে গবেষণা করতে হবে, আমাকে এটা প্রসেসিং জানতে হবে। আমি দাগই চিনি না, গুনে স্কেলই চিনি না, আর খালি আন্দাজে দাগ মারলেই হয়ে যাবে? আমাকে তো এটা বুঝতে হবে। এরপরে আপনি বিশ্বাস করেন, এখানে এই যে একটা চিত্র দেখতেছেন আপনারা, এটা হচ্ছে জাবালে নূর, যেটার কথা আমি বলছিলাম। এই পাহাড়টা এখানে যেভাবে আঁকছি মোটামুটি এরকমই। এই যে রুটটা দেখছেন, আমি এই রুটে গিয়েছি, তখন রুটটা এইভাবেই ছিল। পাহাড়ের কোন পাশে রুট, কোথায় কেফতেরিয়া আছে, কোথায় সিঁড়ি আছে, কোথায় উঁচু। হেরা গুহায় যে লিখে রাখছি, হেরা গুহার চূড়া থেকে 30 ফিটের মতো নিচে হচ্ছে জাবালে এই যে গুহাটা, হেরা গুহাটা। মূল যে চূড়া থেকে মোটামুটি কত ফিট নিচে? 30 ফিট। এই যেখানে লিখে রাখছি, আমি এই চূড়ার মধ্যে দাঁড়ায়া ওখানের কাছে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করছি, অনেক জায়গায় সার্চ করছি, তারপর এখানে লিখছি যে মূল যে গুহাটা, এটা চূড়া থেকে প্রায় 30 ফিট নিচে ভিতরে। এইভাবে কিন্তু এই জায়গাটায় উঠছি। সারাদিন এগুলো ভিজিট করতাম। হেরামে নামাজ পড়ার পরে রাত্রে বেলায় এটা কয়টার সময় আঁকছি এটা এখানে লিখে রাখছি। তখন বাজে হচ্ছে রাত 10টা থেকে শুরু করছি, রাত 2টায় গিয়ে শেষ হয়েছে। এই ম্যাপগুলো আঁকার সময় রাত 10টায় শুরু করছিলাম, ওইখানকার সময় রাত 10টা, রাত 2টায় শেষ হয়েছে। একটু পরে কিন্তু তাহাজ্জুদের সময়। এবার আপনি বুঝে নেন ঘুম কয় ঘন্টা হয়েছে আমার। এই জন্য তো শরীর বাড়ে না, বুঝেন না? শরীর এমনি বাড়বে, খাইতে আমার ঘুমাইলে না শরীর বাড়ে? আমি তো এমনি যায় না বাবা, বহুত কষ্ট করা লাগে। তো এইভাবে করে কিন্তু এটা করছি। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, এভাবে করে প্রত্যেকটা পাহাড়ের ছবি এখানে দেওয়া আছে। জাবালে সাউর যেটা, হিজরতের বই যেটা লিখছি, এটার চিত্রটা কিন্তু এখানে। এগুলো যে ঠিক আছে কিনা, এগুলো আবার কেন্দ্রীয় লাইব্রেরি, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সব লাইব্রেরি ওয়ার্ক করে এখানকার মানচিত্রগুলো সংগ্রহ করছি। দেখছি যে আমি যা আঁকছি মানচিত্রে ঠিক আছে কিনা, এরপর এগুলো নিয়ে আসছি। আমার ভাইরা, এবার আসুন আমরা একটা লাস্ট ফিনিশিং দিয়ে ক্যালকুলেটর দিয়ে শেষ করি। এবার দেখুন, আমরা একটু চলে যাই। মোট রাসূল 0 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কত কিলোমিটার উনি মুভ করছেন, এটার একটা ক্যালকুলেট করুন। সিরিয়ায় যে গিয়েছিলেন রাসূল, গেলেন তো মোট কয়বার? 3 বার। তো 3 বার তো আপনি 1550 যুগ 3 বার যোগ করলে হবে না, গেছেন আবার আসছেন না, তাহলে এটা 3 দুগুণে কত হয়? 6 হয়। হিসাব করে দেখেছি 9300 কিলোমিটারের মতো। এবার চলে আসুন, এই যে হারবুল ফিজারের কারণে, উকাজ মেলার কারণে উনি তো গেছেন একবার, আবার আসছেন না, তাহলে উকাজের জন্য হলো 200, আবার ফিজারের জন্য 200, এবার কত হইল? 400। এই যে এখানে হয়েছে 400। এইবার এরপরে আর একটা স্টেপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে গিয়েছেন না? হেরা গুহাতে মোট কতবার আসা যাওয়া করেছেন? 75 বার। এবার 6 কিলোমিটার করে 75 দিয়ে আপনি যদি গুণ দেন, আমি হিসাব করে দেখেছি, তখন হয় 420। এর আগে গত জুমায় আমরা আলোচনা করছিলাম 0 থেকে নিয়ে 6, মনে আছে? 0 থেকে নিয়ে 6 বছর পর্যন্ত কত কিলোমিটার মুভ করছেন? উরি আল্লাহ, 1290। আপনাদের সব মনে আছে, মাশাআল্লাহ, অনেক ট্যালেন্ট আপনারা। এইবার এটা হিসাব করে দেখলে মোটামুটি হিসাবে যা আসবে তা হচ্ছে 11410 কিলোমিটার প্লাস। তাহলে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 0 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাবা, তায়েফ, উকাজ, ফিজার, নাখলা, এর পাশে বুসরা এবং সিরিয়া, এগুলো মিলিয়ে মোটামুটি 11410 কিলোমিটারের মতো মুভ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুভটা। আমরা এখানে আরো অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, এখানেই কি আমার কথা শেষ? জীবনী কি এখানেই শেষ? হেরা গুহাতে কি ওহী নাজিল হয় নাই? যে বছর ওহী নাজিল হয়েছে রাসূলের 40 বছর বয়সে, ওহী যখন নাজিল হলো তখন কোন সূরার কত নাম্বার আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো বলার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এই হেরা হতে এই যখন এটা নিয়ে এসেছেন, এই নিয়ে কত কবিতা আছে, কবিরা কত চমৎকার কবিতা লিখেছেন। হেরা হতে হেলে দুলে নোরানি তনুরকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার পড়েন। এই যে রাসূলের জীবনীটা এইভাবে আমরা অনুভব করলাম, একটু সময় বেশি চলে গেছে, রাগ করছেন?